ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের দ্বাদশ স্থান বা ব্যয় স্থান। এই স্থানকে আমরা ব্যয় স্থানও বলে থাকি, কারণ এই স্থান থেকে আমরা জানতে পারি অর্থ ব্যয়, দূর ভ্রমণ, শয়ন সুখ, দানশীলতা, এইসব বিষয় এই দ্বাদশ স্থান থেকে আমরা জানতে পারি। এই দ্বাদশ স্থান আমাদের শরীরের পদযুগলকে নির্দেশ করে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনারা পেতে পারেন। আজ আমরা এখানে মেষ রাশিকে লগ্ন স্থান বা প্রথম স্থান ধরে আলোচনা শুরু করব, অর্থাৎ যার দ্বাদশ স্থান হচ্ছে মীন রাশি এবং যার অধিপতি হচ্ছে বৃহস্পতি। ব্যয়পতি শুভ গ্রহ হলে বা শুভ গ্রহের দৃষ্টি যদি ব্যয়পতির উপরে থাকে, সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা, এক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে তার দ্বাদশ স্থানের অধিপতি অর্থাৎ শুভ গ্রহ, সেক্ষেত্রে জাতক জাতিকা হবে কীর্তিমান, সৎ ব্যয়ী এবং সৎ কার্যে প্রচুর অর্থ ব্যয় করে থাকবেন। অযথা অর্থ ব্যয় করবেন না বা অপ্রয়োজনে অর্থ ব্যয় তিনি করবেন না। কারো জন্মছকে যদি লগ্নপতি দ্বাদশ স্থানে এবং দ্বাদশপতি লগ্ন স্থানে, অর্থাৎ লগ্নপতি এবং দ্বাদশপতি যদি স্থান বিনিময় করে থাকে, সেক্ষেত্রে জাতক জাতিকা সৎ কাজে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। ব্যয় স্থানে যদি শনি, রাহু বা কেতু থাকে, তবে জাতক জাতিকা শত্রুর কারণে অর্থ ব্যয় এবং অর্থহানি হয়। দুস্থানের অধিপতি, অর্থাৎ এখানে দুস্থান হচ্ছে ষষ্ঠ স্থান, অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান, অর্থাৎ এই ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানের অধিপতি যদি ব্যয় স্থানে থাকে এবং শনি যুক্ত হয় বা যদি শনি দৃষ্টি এদের উপরে থাকে, তাহলে জাতক জাতিকা বিদেশ ভ্রমণ করে থাকেন। ব্যয় স্থানে পাপগ্রহ যুক্ত হলে বা পাপগ্রহের দৃষ্টি হলে জাতক জাতিকা দেশ বিদেশ ভ্রমণ করে থাকেন। ব্যয়পতি যদি শুভ গ্রহ বা শুভ গ্রহের দৃষ্টি যদি ব্যয়পতির উপরে থাকে, তবে কিন্তু জাতক জাতিকা নিজের দেশেই সুখ লাভ করে থাকেন। দ্বাদশে যদি শুক্র বা রাহু থাকে, তবে জাতক জাতিকা ঋণগ্রস্ত হন এবং অথবা শুক্র এবং রাহু যদি যুক্ত হয়ে এই দ্বাদশ স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে জাতক ঋণগ্রস্ত হয়ে থাকেন। ঋণের কারণে জাতকের অর্থহানি হয়। দ্বাদশ স্থান দুর্বল হয়ে যদি সপ্তমপতি যুক্ত হয় বা সপ্তমপতির দ্বারা দৃষ্ট হয়, তাহলে জাতক জাতিকা স্ত্রীর কারণে অধিক অর্থ ব্যয় হবে। পঞ্চমপতি যদি দুর্বল হয় এবং ব্যয়পতি যুক্ত হয় বা ব্যয়পতি যদি দৃষ্টে থাকে, তবে পুত্রের কারণে জাতক জাতিকার প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে। দ্বাদশপতি যদি দুর্বল হয় এবং তৃতীয়পতি বা মঙ্গল যদি যুক্ত হয় বা তার উপরে যদি দৃষ্টি থাকে, তবে কিন্তু ভ্রাতার কারণে বা ভাইয়ের কারণে প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে। দ্বাদশ স্থানে রাহু, মঙ্গল, রবি যদি থেকে থাকে বা ব্যয়পতি যদি রবি যুক্ত হয়, তবে জাতক জাতিকে নিজের মূর্খতার কারণে বিপদগ্রস্ত হন এবং দুর্ভোগে পড়তে পারেন বা নিজের অপরাধের কারণে কষ্ট ভোগ করে থাকেন। ব্যয়পতি ও সপ্তমপতি যদি একই গ্রহ হয় বা ব্যয়পতি ও সপ্তমপতি যদি যুক্ত হয়, সেই ক্ষেত্রে জাতক জাতিকার শিক্ষা সংক্রান্ত কারণে বা সম্মানীয় কারণে দেশ বিদেশ ভ্রমণ করে থাকেন। রবি মঙ্গল, শনি বা রাহু যদি দ্বাদশ স্থানে অবস্থান করে, তাহলে জাতক জাতিকা চক্ষু রোগে কষ্ট পেয়ে থাকেন। দ্বাদশে যদি রবি ক্ষীণ হয় বা দুর্বল চন্দ্র হয়, অর্থাৎ এই দ্বাদশ স্থানে যদি রবি থাকে বা ক্ষীণ চন্দ্র বা দুর্বল থাকে, তাহলে কিন্তু মামলা মোকদ্দমার কারণে যে জাতক জাতিকার অর্থ ব্যয় হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব এই দ্বাদশ স্থানে কোন গ্রহ থাকলে জাতক জাতিকা কি ফল পেয়ে থাকেন।
প্রথমে আমরা আলোচনা করব রবি, অর্থাৎ যদি জাতক জাতিকার জন্মছকে রবি অবস্থান করে তবে তারা চক্ষু রোগের কারণে কষ্ট পেয়ে থাকেন, পিতার বিষয়ে সুখী হতে পারেন না বা পিতার সহিত বিরোধ সর্বদাই লেগে থাকে, নিজের বুদ্ধির দোষে অর্থব্যয় হয়ে থাকে। চন্দ্র যদি দ্বাদশ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা প্রভূত ধনশালী ও সৎ ব্যয়ী হয়, সৎ কাজে প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে। মেষ লগ্নে যদি যাদের মেষ লগ্ন তারা কিন্তু চন্দ্র যদি দ্বাদশে থাকে তারা বিশেষ শুভ ফল পেয়ে থাকেন। কিন্তু এই চন্দ্র যদি অশুভ হয় বা তবে কিন্তু জাতক জাতিকা পিতৃকুল বা মাতৃকুল বা শত্রুর কারণে বিশেষভাবে দুঃখ কষ্ট ভোগ করে থাকেন। মঙ্গল যদি জন্মছকের দ্বাদশ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকার লোক অপবাদ কারণে কষ্ট পান, যতই ভালো কাজ করেন লোকে তার অপবাদ অপমান বা লোকে তাকে বুঝতে ভুল করেন, তার এর কারণে অর্থনাশ হয়, চুরির কারণে অর্থনাশ হতে পারে, চাকর বাকর বা কর্মচারীর দ্বারা সেই জাতক জাতিকা ক্ষতিগ্রস্ত হতে পারেন, দাম্পত্য জীবনে কিন্তু সুখ লাভ করতে পারেন না, তাদের বিবাহ অনেক সময় দেরিতে হয়, বিয়েতে বিভিন্ন রকম অশান্তি ঝামেলা সৃষ্টি হয়ে থাকে। এরপরে আমরা বলবো যদি জন্মছকে দ্বাদশস্থানে বুধ অবস্থান করে তবে জাতক জাতিকা কিন্তু সৎ কাজে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন, কিন্তু জাতক জাতিকা মানসিক স্থিরতা বজায় থাকে না, এছাড়া মানসিক অশান্তি সবসময় ভোগ করে থাকেন। বিদ্যার ক্ষেত্রে কিন্তু এই দ্বাদশস্থ বুধ বিশেষ অশুভ ফল দেয়। বিদ্যার ক্ষেত্রে কিন্তু এই বুধ যদি দ্বাদশে থাকে তাহলে জাতক জাতিকা শুভ ফল পান না। বৃহস্পতি যদি দ্বাদশ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা হন দাতা, প্রচুর দান ধ্যান করে থাকেন, সৎ কাজে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন, কিন্তু যদি এই বৃহস্পতি অশুভ হয় তবে জাতক জাতিকা হন বিবেচনাহীন, বিবেচনাবোধ তার মধ্যে থাকে না, অপব্যয়জনিত কারণে সর্বশান্ত হতে পারেন। যদি শুক্র জন্মছকে দ্বাদশ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা আত্মীয় স্বজনের সহিত সর্বদাই ঝগড়া বিবাদ হয়ে থাকে, অর্থহানি হয়, স্নায়ু সংক্রান্ত বা ফুসফুস সংক্রান্ত রোগে জাতক জাতিকা কষ্ট ভোগ করে থাকেন এবং হৃদরোগের কারণে মাঝে মাঝে জাতক জাতিকা কষ্ট ভোগ করেন। শনি যদি জন্মছকের দ্বাদশ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা হয় আর্থিক সঙ্গতিহীন, তাদের আয় ও ব্যয়ের মধ্যে কোনো সঙ্গতি থাকে না, নিজের গৃহচারা সবসময় তারা বাইরে সময় কাটাতে বিশেষ আগ্রহী হয়, কিন্তু মকর বা কুম্ভ লগ্ন যাদের তাদের কিন্তু দ্বাদশ স্থানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক হয় শত্রুজয়ী এবং ঐশ্বর্যবান হয়ে থাকে। রাহু যদি জন্মছকে দ্বাদশ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা কার্যসিদ্ধিতে বারবার বাধা পায়, দুষ্ট বা প্রতারকের পরামর্শে ভুল পথে পরিচালিত হতে পারে, এর জন্য অশান্তি ভোগ করে থাকেন। জাতক জাতিকা পায়ের রোগ বা পায়ের আঘাতের কারণে কষ্ট ভোগ করে থাকেন, বারবার এই পায়ের আঘাত লাগতে পারে, তার জন্য কষ্ট ভোগ করে থাকেন। কেতু যদি জন্মছকের দ্বাদশ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা নীচ ও অবৈধ কর্মে লিপ্ত থাকেন, চরিত্রহীন বা সম্পদহীন হয়ে থাকেন, মামলা মোকদ্দমা বা বিবাদে জয়লাভ করলেও মানসিকভাবে তিনি শান্তি ভোগ করতে পারেন না, সবসময় মানসিক অশান্তিতে ভোগেন ও শত্রুর কারণে অর্থ ব্যয় হয়ে থাকেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। নমস্কার।